ডিসেম্বরের শীত, আর আমরা বাঙালিরা কোথাও ঘুরতে যাব না তা কখনো হয় না। সেই জন্য আমরাও বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এখন আমাদের গাড়িও চলে এসছে, যেটা এখান থেকে অর্থাৎ বেলদা থেকে আমাদেরকে নিয়ে চলে যাবে সোজাসুজি দীঘা অবধি। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন বাজে 5:13। আমরা সবাই বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। এই মুহূর্তে অনেকেই দীঘা বেড়াতে যাচ্ছেন, তাদের জন্য একটা বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে, যেটা ভিডিওর পরে আমি বলছি। এই দারুণ একটা মানে কি বলবো, কিছু বলার নাই। মাইকের ফোন দিয়ে দে, একদম এত সুন্দর এক্সাইটেড লাগছে যে আর যাব না। একদম ঠিক কথা। একটা করে বমির ওষুধ খাওয়া হয়েছে, গাড়িতে বসা হয়েছে। কি মা সত্যি করে শুনতে যাচ্ছি আর কি, তোমরা তোমার কথা বলছো। আরেকবার বল। আমরা কষ্টে যাচ্ছি। আমি গাড়িতে যেতে যেতে বমির পর্ব থাকবে না তা কখনো হয় না। এই আমরা এখন উড়িষ্যা বর্ডার দীঘার এই সমুদ্রের জল দেখতে পাচ্ছি, একটু দূরে আছে। সূর্যটা দেখি, সূর্য ওঠাটা দেখতে পেলাম না, কেন আমাদের ঘুম ভাঙেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বমি করছে রমি পটু, এই তাদের বমির জন্য আমাদের সানি ঠক্কর বাবু এখন গুজরাটি সং শুনছে আপন মনে। এই মুহূর্তে তেলের অভাবের কারণে আমরা দাঁড়িয়ে পড়েছি পেট্রোল পাম্পে। এই মুহূর্তে যারা দীঘা যাচ্ছেন তাদের উদ্দেশ্যে যেটা বলার ছিল, যে আপনারা যখন গাড়িতে করে যাচ্ছেন তখন এগরা দিয়ে যে রাস্তাটা আছে ওই দিক দিয়ে না যাওয়া খুবই ভালো, কারণ ওদিকের রাস্তাটা খুবই খারাপ। আপনারা যাওয়া কিংবা আসার সময় এদিকের ওই সোনাকনিয়া জলেশ্বরের রাস্তা দিয়ে যেতে পারেন, সেখানে খুব কম সময়ে দীঘা ভালো রাস্তায় পৌঁছে যেতে পারবেন। এই মুহূর্তে আমরা নিউ দীঘাতে পৌঁছে গেছি। এই আমরা গাড়ি থেকে চুনাকা মুরগি জল নেমেছি। না, গাড়ি থেকে নেমে করেই সোজা ছুট দিয়েছি সমুদ্রের কাছে। তো এই হলো আমার এক বোন আর এক ধুরন্ধর ভাই, সবাই মিলে একবার সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি সমুদ্রের দর্শন করার জন্য। সকাল থেকেই অনেক ভিড় দেখা দিয়েছে সমুদ্রের ধারে, প্লাস অনেক দোকানও খুলে গেছে সকাল সকালই। আজকে রবিবার, সেই কারণেই অনেক ভিড় দেখা দিতে পারে পরের দিকেও। নিউ দীঘাতে ট্যুরিস্টদের জন্য আলাদা করে একটা স্পট আছে রান্নাবান্না করার জন্য। আমাদের গাড়ি ওখানে পার্ক করা আছে, সেখানে আমরা যাচ্ছি। আমাদের এখন রান্নাবান্নার কাজ শুরু হবে। ব্রেকফাস্টটা তো করতে হবে নাকি, সকাল থেকে খেয়ে আসিনি কিছু। আমাদের রান্নার জন্য বিভিন্ন রকম জিনিসপত্র এখান থেকে এসে করে ভাড়া করে নেওয়া হয়েছে। এখানে গিয়ে করে ভাড়া করতে 1500 টাকা মতো আগে থেকে জমা করে দিয়েছে, দিয়ে তারপরে গ্যাস ওভেন যা যা লাগে সব কিছুই দিয়েছে। আর এক্সট্রা করে টুরিস্ট স্পটের জন্য 60 টাকা করে লাগবেই। সকাল থেকে ভিড়টা কিন্তু প্রচুর আছে, পরে পরে বাড়বে বলে।
বলে রাখি, বোটিং করার জন্য এখানে পার হেড 150 টাকা করে লাগে। আমারও খুব ইচ্ছে ছিল বোটিং করার, কিন্তু কী কারণের জন্য বোটিংটা করতে পারলাম না সেটা পরে দেখতে পাবে। আর এ হলো আমার দাদা, যিনি এত মগ্নতার সহিত নিচের দিকে তাকিয়ে রয়েছেন। তার কারণটা হলো ইনি স্টারফিশ আর কাঁকড়া খুঁজে যাচ্ছে। আর পাইনি এমনটা না, পেয়েওছে। এত স্টারফিশ আর কাঁকড়াকে খোঁজার এত ইচ্ছা আমাকে ছেড়ে করে চলে গেছে একদম সমুদ্রের ধারে স্টারফিশ খুঁজতে। নাম ভালো লাগছে দীঘায় এসে। আর আর কি বলি, এখন সমুদ্রের দিকে একটু এগিয়ে যাচ্ছি হালকা হালকা করে, খুবই আনন্দের। কেমন লাগছে সমুদ্রের পাশে এসে করে? ও সমুদ্রের পাশে এসে কেমন লাগছে যেন সব কিছু হারিয়ে একটা নতুন জায়গায় এসেছি। যেতে ইচ্ছা নাই এখান থেকে, তাহলে এইখানে বাড়ি যা করে। হ্যাঁ ভাবছি। আর দিদিকে একটু দেখে একটু কিছু গো। তোমাদের কেমন লাগছে সমুদ্রের ধারে এসে করে? আমাদের সমুদ্রের ধারে বেশ সুন্দর লাগছে এবং এই যে স্পিড ঠান্ডাও লাগছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। ঠান্ডাও লাগছে। দেখলো ভাবছে নৌকা ঘুরছে, দিকে করে যাচ্ছে। এখন আমাদের ব্রেকফাস্টের জন্য বেগুনি রেডি করা হচ্ছে। এই মুহূর্তে আবহাওয়াটা খুবই মনোরম আছে। এই মুহূর্তে গরম গরম বেগুনির সঙ্গে মুড়ি দারুণই লাগবে। সঙ্গে আমাদের দুপুরের লাঞ্চের জন্য খাবারও রেডি হয়ে যাচ্ছে। দীঘাতে এলে এখানে পাশেই বাজার রয়েছে, সেখান থেকে তোমরা বাজার করে আনতে পারবে। আমরা তো সেখান থেকেই বাজার করে এনেছি সমস্ত কিছুই, চাল থেকে শুরু করে মাংস মাছ সব কিছুই। পাড়ে যাচ্ছি। আমি কত দিদি আমার আনন্দ লাগছে যে এখন সমুদ্রে হলেও স্নান করবো, অনেকদিন করিনি। বেগুনি দিয়ে ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আমরা আবার চললাম সমুদ্রের উদ্দেশ্যে।
এখন শুরু হয়ে গেছে এখানে ফটোশ্যুট, কখন শেষ হবে জানি না। তাহলে সমুদ্রে কিছুক্ষণ ঘুরে নেওয়ার পরে আমরা চলে এসেছি এখন ডাব খেতে। আমি ডাব খাবো। আমরা এই মুহূর্তে চলে এসেছি দীঘা সমুদ্র সৈকতের আশেপাশে থাকা যে সমস্ত হাতের কাজের যে সমস্ত দোকানগুলো রয়েছে, সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে, সেগুলো একটু ঘুরে দেখার জন্য আর কিছু যদি জিনিস কিনে পাওয়া যায় তাহলে কেনার জন্য। সমুদ্র সৈকতে এই হাতের কাজের শৌখিন দ্রব্যগুলো কিন্তু সত্যি খুবই দারুণ লাগছিল দেখতে। এখানে শাঁখের উপর ডিজাইন করা সহ বিভিন্ন রকমের শৌখিন জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আজ এতদূর পর্যন্তই দীঘায় ঘুরতে আসা সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু এরপরে যে জায়গাগুলো দীঘার মধ্যে ঘুরতে গেছি তা সব কিছুই এই ভিডিওর সেকেন্ড পার্টে আমি নিয়ে আসছি। ততক্ষণের জন্য আমাদের সঙ্গে জুড়ে থেকো, আর পরের ভিডিওর জন্য ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।